শুভেচ্ছা অন্যপক্ষে। আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং কখনো কখনো পুরো বিশ্বে ঠিক কি চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। ৭১-এর যুদ্ধ শিশুর সঠিক পরিসংখ্যান জানা নেই আমাদের। হঠাৎ কেউ মায়ের খোঁজে দেশে এলে তবেই জানতে পারি তাদের ব্যাকুল মনের কথা। মায়ের দেশে পরবাসীর মতো কাটিয়ে তাদের চলে যেতে হয়। ৪৬ বছরেও তাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়ার কথা ভাবেনি বাংলাদেশ। কথা বলবো আজ অন্যপক্ষে এসব বিষয়ে। মায়ের খোঁজে যুদ্ধ শিশু, আমরা এই বিষয় ঠিক করেছি আজ। সঙ্গে আছেন কানাডা প্রবাসী যুদ্ধ শিশু শামা জামিলা মলি হার্ট এবং শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুসরাত চৌধুরী। চাইলে আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, টেলিফোনে আপনার প্রশ্ন আর মতামত রাখতে পারেন। ওয়েলকাম শামা, অ্যান্ড আপনাকে স্বাগত নুসরাত চৌধুরী। এই বিষয়টা নিয়ে আসলে আমার মনে হয় যে আমরা কথা বলতেই শুরু করেছি খুব অল্প সময় ধরে, এবং আমরা সবসময় বলি যে কেন এত গৌরবময় একটা ব্যাপার আমরা আড়ালে রাখি। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে রক্ষণশীল মানসিকতা, আমাদের রক্ষণশীল সমাজের রক্ষণশীল যে মানসিকতা, এবং সত্যি কথা স্পষ্টভাবে বলা দরকার, এটা আমাদের অনুদার দিকটি। আমাদের ভেতরের কিছু আমি বলবো অনুদার দিক আছে, সেটা নারীর প্রতি, নারীর অনেক ইস্যুর প্রতি। যেমন আমরা খুব ট্র্যাডিশনাল রক্ষণশীল সমাজগুলোতে যেটা হয়, নারীকে কিছু ব্র্যাকেট বন্দি করা হয়, নারীর সম্ভ্রমকে, নারীর সত্তাটাকে পারিবারিক অনেক কিছুর সাথে। আমার কাছে মনে হয় আমাদের এই যে সামাজিক যে একটা অনুদার পিতৃতান্ত্রিক সমাজের যে পিছিয়ে পড়া কিছু মানসিকতা আছে, সেটা একটা বিরাট কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু এর সাথে একটা আমাদের অত্যাচারের একটা ঘটনা আছে, যেটা আমরা ঠিক, আমার মনে হয় না আমাদের সমাজ কখনো স্পষ্টভাবে জানতে চেয়েছে বা বুঝতেও চেয়েছে না। কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে কিছু করতে পারিনি, আমরা না তাদেরকে সম্মান দিতে পেরেছি, না আমরা সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমরা তাদের কিছু এমনকি বাবা মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই ঘটনার পরে। এরকম অনেক ঘটনা আছে। আমি আসলে মানে একদম কি বলে যে আমরা ডিসেম্বর মাসটা চেষ্টা করেছি অন্যপক্ষ একটা অনুষ্ঠান হলেও এই বিষয়ে কথা বলতে। আমি আরো বিস্তারিত জানবো, তার আগে শামা জামিলার কাছে আমি যেতে চাই। ওয়েলকাম ইন আওয়ার প্রোগ্রাম। Is it your first visit in Bangladesh? Yes, this is the first how time. How are you feeling this? I'm excited to be here, and it's been overwhelming, but the people here are very welcoming and very kind, so it's been nice. ওকে, আমি আবারও যে আপনার কাছে ফিরি, আসলে আমি ওর কাছ থেকে জাস্ট নিতে চাইছিলাম যে কেমন লাগছে তার। যদিও সে বলছে যে এক্সাইটিং লাগছে, কিন্তু তার যে ভিশন বা মিশন থেকে তিনি এসেছেন সেটি আসলে কতটুকু পূরণ হবে সেটি নিশ্চয়ই তার কাছে জানতে চাইবো। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে দীর্ঘ এত বছর ধরে, এবং আমরা বলি যে আমরা ট্যাগ লাগিয়ে দেই নারীর সম্ভ্রম নারীর গায়ে লেখা থাকে ইত্যাদি ইত্যাদি, এবং মুক্তিযুদ্ধের মতো এত গৌরবময় একটা ব্যাপারেও আমরা নারীকে খণ্ডিত করে এত বছর ধরে দেখে এসেছি। এই বিষয়টা নিয়ে আমরা এতদিন মুখ খুলিনি, এবং এটাকে আপনি বলছিলেন যে রক্ষণশীল সমাজের কারণে আমরা এটাকে, না, আমি মনে করি না যে আমরা এখনো মুখ খুলছি। সত্যি কথা কি যে শামা কিন্তু প্রথম ব্যক্তি নন যিনি এসছেন। এর আগে আমরা মনোয়ারাকে দেখেছি, এর আগে আমরা রায়ানকে দেখেছি। 90-এর দশকে রায়ান এসেছিলেন। মনোয়ারা কানাডা থেকে এসেছিলেন। হ্যাঁ, কানাডা থেকে এসেছিলেন। রায়ান ইজ অলসো ফ্রম কানাডা, আই বিলিভ। সো রায়ান কেম ডিউরিং দ্য 90s। সো ইভেন আমরাও কিন্তু অনেক ছোট ছিলাম তখন। আমরা শহীদ সন্তানরাও তখন একটা তো 90-এর দশকের সেই গণ আদালতের পরপর এসছে রায়ান, সেই সময়টাই এসছে। তখন আমরাও খুব একটা সংঘবদ্ধ হয়েছি, একটা আমাদের ছিল, একটা প্রতিবাদী কণ্ঠ ছিল। কিন্তু সত্যি কথা হচ্ছে এই একটি বিষয় নিয়ে আমার কাছে খুব দুঃখ লাগে। আমি আমার সাথে সামনে সেদিন মুক্তিযুদ্ধ জাদুঘর একটা অনুষ্ঠানে বলছিলাম, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য স্পিচ আই গেভ, ইউনো। ওখানে আমি কিন্তু এটা বলছিলাম, দেখেন একজন শহীদ সন্তান হিসেবে আমরা কিন্তু মাথা উঁচু করে গর্বের সাথে বলি আমার বাবা অমুক,
আমি শহীদ সন্তান, 71-এ তিনি মারা গেছেন, আমরা কিন্তু গর্বের সাথে বলি এবং সম্মানের সাথে বলি, এবং আমরা সমাজের থেকে সেই সম্মানটা আশাও করি। মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে আছেন না, যতটা থাকা উচিত ততটা হয়তো নয়, কিন্তু তারপরে তারা যে সম্মানীয় ব্যক্তি, এটা অন্তত আমরা ভাষণে বলি, অন্তত আমরা কথায় বলি, এবং চেষ্টা হয়তো কোনো কোনো ক্ষণে করিও আমরা। কিন্তু এই একটি গোষ্ঠী যারা আমাদের মানে আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে আমরা কত সম্মান করি, কিন্তু যুদ্ধাহত যে নারী মুক্তিযোদ্ধা, তাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বলেই না তাদেরকে বলি না আমরা। এত বছর, এই 45টা বছর লাগলো আমাদের তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান দিতে, কিন্তু আমি একেবারেই বলবো না যে আমরা করি না। অন্য রক্ষণশীল সমাজের থেকে দেখেন, সে 71-এর পরপর কিন্তু বঙ্গবন্ধু নিজেকে তাদের পিতার জায়গায় রেখেছেন, বলছেন যেখানে বাবা আমার নাম দিয়ে দিও। তারপরে হচ্ছে কি আমরা কিন্তু তাদেরকে বীরাঙ্গনা বলেছি যে বীর, সেটা বলেছি। এতদিনে হয়তো মুক্তিযোদ্ধার সম্মান দিয়েছি, কিন্তু সত্য কথা হচ্ছে আমরা সরকারিভাবে অথবা বঙ্গবন্ধুর কাছ থেকে যতই উপাধিগুলো আসুক, সত্য কথা হচ্ছে সমাজের মানসিকতা পরিবর্তন হয়নি, আজও হয়নি। আপনি বলছেন যে আমরা কথা বলছি হয়তো শামাকে আমরা ওয়েলকাম করছি, উই আর ওয়েলকামিং শামা অ্যাজ আওয়ার সিস্টার, বাট আমরা কিন্তু তার মাকে তার মা আজও সামনে আসবেন না, তিনি দেখলেও আসবেন না, হয়তো এখনই অনেকে দেখছেন যারা সেই সময়ের নির্যাতিত নারী, কিন্তু সমাজ সেরকম নয়। আমি এরকম, তার মানে আমরা সেই সমাজটা সৃজন করতে পারি না, আমাদের ব্যর্থতা। সুতরাং এটা বললেই হবে না যে আমরা এখন বলছি না, আমরা বলছি না। এই ধরনের সুপারফিশিয়াল বলা বলি আমরা অনেকদিন ধরেই করছি, কিন্তু এতে কোনো মূল্যবোধের পরিবর্তন হয়নি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, এবং ইতিহাসের সবচেয়ে অব্যক্ত, আমাদের ইতিহাসের গর্বিত ইতিহাসের সবচেয়ে অব্যক্ত সাইডটা হচ্ছে নারীর যে অবদান। সেটা শুধু কিন্তু রেপ ভিকটিম না, শহীদ যারা বলুন, বা নারীদের যে সাইলেন্ট সাপোর্ট ছিল বা একেবারে প্রত্যক্ষ সাপোর্ট ছিল, সেটাও আমরা বলি না। আর রেপ ভিকটিম তো একেবারেই একটা খুব দূরের বিষয়, বা একেবারে এখনো কিন্তু একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা একটু ফোনটা নিতে চাই। দর্শক নাম বলে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সেগুনবাগিচা থেকে রাইসুল বলছিলাম। জি, যে আমি বলছিলাম যে 71 সালে আমরা বলছি যে রক্ষণশীলতার কারণে আমাদের বীরাঙ্গনাদের আমরা সম্মান দিতে পারি, সেটা একটা কারণ। তারপর আবার এই মুহূর্তে যে পুরুষতান্ত্রিকতাকে আমরা আইডেন্টিফাই করছি, সেখানেও আমরা বলছি যে রক্ষণশীলতা বা আমরা সমাজকে শেখাতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এর পেছনে মূল কারণটা হচ্ছে ধর্মীয় যে কারণ, সেই গোড়ামিটাই সবচেয়ে বেশি, শুধু ইসলাম ধর্ম না, সব ধরনের ধর্মেই। তো সেইটাকে আমরা এখন পর্যন্ত আমরা যদি দেখি যে 2 দিন আগে যে দৌড়া মারা হলো, একজন নারী মারা গেলেন, হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে যে ধর্মীয় যে গোড়ামি, সেটাকে আইডেন্টিফাই না করে আমরা যদি সারফেস লেভেলে আলাপ করি, মানে সেই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ রাইস। এবং আমরা কিন্তু বলছি যে আসলে আমরা সুপারফিশিয়ালি কথা বলছি আসলে। হ্যাঁ, না, আমি তো একদম আপনাকে 100% সমর্থন করি, এবং এই কথাটাও আপনি ঠিক বলেছেন যে শুধু ইসলাম ধর্ম না, আমাদের সমাজের কোনো ধর্মই খুব উদারভাবে নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি না। সবখানেই দেখবেন যে পিছনে মানে এই ধরনের ট্যাবুগুলো রয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এবং সেটা আমরা আড়ালও করতে চাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাচ্ছি, শুধু ধর্মীয় কারণটা তো আছেই, তাছাড়া ট্র্যাডিশনালিও কিন্তু আমাদের যে রক্ষণশীল সমাজ কখনোই নারীকে কিন্তু তার যোগ্য মর্যাদা দেয়নি। আমরা মা বলে কিন্তু আপনি দেখবেন এটা হিন্দু ধর্মেও আছে, সব ধর্মেই আছে, মাকে খুব গ্লোরিফাই করা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মহিলাদের যে কোন ধরনের সম্মান পেতে হলে মা হতে হবে, তার আগে মানে একজন মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে নারীকে সম্মান কেন? শামার মা কি মা নয়? হ্যাঁ, সেই মাই কি খুব সম্মানিত বাংলাদেশে। সেটাই। শামা, we know that you have a long dream to come into Bangladesh. How you crop it in firstly, and how you reached in Bangladesh first? How did You have long dream of coming here? Yes. Here. I just want to know about how come dream. this time it materialized? And this whole journey, I want to know this whole journey. Well, I've always wanted to come back to the Missionaries of Charity, which is where I started my life. I always felt the need to come back and to give back to them for the opportunity that I was given. And the time came now because of the book
that Mustafa Chowdhury wrote, which has been in a long time in the process. He contacted me probably when I was 20, and that was the first time I met him, and we talked about the different babies that were born and brought over. And now it's just that it was the right time to come, I think, with the age of my daughter and where I am in my life. So it was a good time to come. Okay, and you have a mixed experience about Bangladesh. And in the one hand, your mother's sacrifice, but you don't know how she is, how she was, or is she alive or not? How you feel? I think that she's her and all the other women who were raped during that time are very courageous. They're very brave to have done what they did to give up their biological children, to give us a chance at life. If I were ever to meet her, I would express my gratitude for what she's done, and I know it cannot be easy. What she's had to, just given the attitudes in society, it cannot have been easy to deal with what she had to deal with at the time. Do you have any idea about our society? A little bit. I'm still learning. It seems to me that the attitudes are starting to change in terms of the women who were violated and the babies that were born at the time. But I think that more work needs to be done to educate people and to make it okay for people to speak about what happened, and to realize that these are women and children who were victims of a war, not to be ashamed of what happened. It's not their burden to carry. আমার মনে হয় আমরা এই কথার রেস্টটা ধরে একটা বিরতিতে যেতে পারি। ফিরে এসে আমার মনে হয় যে একজন দর্শক ফোন করলেন, শামা যা বললেন, আপনি যা বললেন, মানে আমরা কি একটা ফেক একটা গর্ব নিয়ে বাঁচি কিনা, এরকম একটা এত গর্বের একটা বিষয়কে আমাদের সোসাইটির কারণে, আমাদের রক্ষণশীল সমাজের কারণে আমরা সামনে আনতে পারি না, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ফিরে এসে একটা বিরতির সময় পৌঁছে গেছি। জাস্ট টেক এ ব্রেক। আর একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আজ মায়ের খোঁজে যুদ্ধ শিশু, এই বিষয়ে কথা বলছি। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত। অন্যপক্ষে কথা বলছি আজ মায়ের খোঁজে যুদ্ধ শিশুর যে বিষয়টি এবং তাদের মায়ের বিষয়টি, তা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ডাক্তার নূজহাত চৌধুরী এবং যুদ্ধ শিশু শামা জামিলা মলিহাট আছেন আমাদের সাথে। আমার মনে হয় যে দর্শকের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, যে ধর্মীয় একটা কারণে এই ঘটনাগুলো ঘটে, বা কিন্তু আপনিও বলছিলেন যে আমরা সুপারফিশিয়ালি আসলে উপর দিয়ে একরকম সোসাইটিটা আমরা তৈরি করতে পারিনি। তাহলে সমাধানটা কি হতে পারে? মানে শামা এতদিন পরে এসছেন আমাদের মাঝে, আমরা যে আপনি বলছিলেন যে হয়তো দেখছেন তার মা, কিন্তু তিনি সামনে আসছেন না। আমি একটা কথা বলি, আজকে শামা কানাডাতে গেছে, খুব লাভিং একটা ফ্যামিলি সে পেয়েছে, সে নিজে উঠে দাঁড়িয়েছে, সে তার মেয়েকে নিয়ে এসছে। আমি খালি ওয়ান্ডার করছিলাম, আমি ভাবছিলাম যে বাংলাদেশে এরকম তো অনেক আছে, তারা কেন করলেন না? কিন্তু এটা কি সম্ভব কিনা তার পক্ষে এসে বলা? তার একটা শ্বশুর বাড়ি থাকবে, তার মেয়ের একটা শ্বশুর বাড়ি থাকবে। আমি একটা ঘটনা বলি যে আমাদের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে একজন সাক্ষী দিয়েছেন, আমি নামটা নাই বলি, হ্যাঁ, এটা সবাই জানেন, পেপারে আসছে। কিন্তু আমি যেটা জানি যে তার মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, কারণ মা সাক্ষী দিয়েছেন, এতদিনে বলেছেন, সেই জন্য। তো বাংলাদেশে তো হয়, এটা তো লুকাবার কিছু নাই, মিথ্যা কথা বলবার কিছু নাই। এরকম আমার সেই দিনটা ভালো লাগবে যেদিন আমাদের শহীদ সন্তানদের পাশে যুদ্ধ শিশুরা এসে দাঁড়িয়ে একই গর্ব নিয়ে বলতে পারবে আমার মা মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা। আমি শহীদ সন্তান চিনি যার বাবা এবং মা দুজনকেই হয়তো, বাবাকে মেরে ফেলা হয়েছে, মাকে নিয়ে যাওয়া হয়েছে, বাবার কথা সে বলে, মার কথা সে বলে না। তো আমি চাই যে সমাজটা অতটুকু পরিবর্তন হবে যে আমাদের যুদ্ধ শিশুরা আমাদের মতো গর্ব সম্মান নিয়ে বেঁচে থাকবে। এবং আমি জানি যে বেশি দিন বাকি নাই, হয়তো খুব বেশি সময় নাই, চলে যাচ্ছেন তারা, কিন্তু যারা আছেন তাদেরকে যেন আমরা সম্মান দিতে পারি। কিন্তু আমার মনে হয় না যে আমরা আরো কনজারভেটিভ সোসাইটির দিকে যাচ্ছি। একজন দর্শক আছেন আমাদের সাথে, প্রশ্নটা নিতে চাই আমরা। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করতে পারেন। আমার নাম অনিক, আমি ঢাকা থেকে বলছিলাম। আমি একটু শামাকে প্রশ্ন করতে চাই। জি প্লিজ। হ্যালো শামা। Hello.
We are very happy to see you. Thank you. What I'm sharing here. My question is, what makes you to visit in Bangladesh after 46 years? What makes you visit Bangladesh after 46 years? 46 years. It was just the right time in terms of what was going on in my life. The book that Mustafa Chowdhury wrote about the 15 babies that went to Canada inspired me. I read it, and it inspired me to come and to find out more about my roots and to find out more about the people and the country. So it was a good time in my life to come. Then another question to you. Do you know the exact history of the liberation war in our country? Do you know proper history? Do you know about the Bangabandhu Sheikh Mujibur Rahman and his contribution? Do you know the history of Bangladesh? Bangladesh. How it was born, our leader, Bangabandhu Sheikh Mujibur Rahman, father of the nation. Do you know about him? Do you know about the history? I'm starting to learn more about the history. What I knew growing up was just a very small part of it. So I've been very fortunate over the last week to learn more and more about it. It's very interesting, it's very complex, and it's very tragic. Okay. Okay. One more question. The family which you used to stay in Canada, how they treat you over there? The family, you grew up in your father and mother and the family, how they treated you there? In Canada. In Canada, I have a lovely family in Canada. My parents are amazing. They're both educators. I have 6 brothers and 2 sisters. 8 of us are adopted from various parts of the world, so it was a loving family. I had a very good family life there. And now you have a daughter also. And now I have a daughter of my own. Okay. The last question to you. If you find from your mom here, will you stay with her Yeah. in Bangladesh? If you find your mom find here, your will you mom. stay with her? My life is in Canada, so I probably wouldn't stay here with her, but I would try and maintain contact with her. Okay, thank you. Thank you very much. থ্যাংক Thank ইউ you. আপনাকে ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা বলছিলেন, আমরা তো আসলে ওর কাছ থেকে অনেক উত্তরই শুনলাম। আপনি যদি ওইটা একটু বলেন যে যে ওই সময় দত্তক নেওয়ার যে বিষয়টি, আমরা সবাই মিলে রাষ্ট্র আয়োজন করে একরকম বিভিন্ন দেশে, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পৃথিবীর ইউরোপের বিভিন্ন দেশে আমরা পাঠিয়ে দিলাম এই যুদ্ধ শিশুদের। আচ্ছা, আমি তার আগে বোধহয় একটু আমার মনে হয় মোস্তফা চৌধুরীর কথাটা একটু বলা দরকার, যেটা আমি বলছিলেন যে ওনাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে। উনি অনেক দিন ধরে গবেষণা করেছেন, গবেষণা করে যারা যুদ্ধ শিশু আছেন, বিশেষ করে কানাডা বেসড, তাদেরকে নিয়ে কিন্তু একটা যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস একটা বইও আছে, তার ইংলিশ ভার্সনও আছে। এটা আমার মনে হয় আমাদের ইতিহাসের একটা বড় একটা ধরে রাখার একটা সংযোজন হয়েছে। তার কাছে একটা আমি ধন্যবাদ জানাতে চাই পার্সোনালি, না হলে ওদের সাথে বাংলাদেশের কন্ট্যাক্টটা হতো না। I was just trying to thank Mustafa Chowdhury for his research and for making this contact with you and us. যে প্রশ্নটা প্রশ্ন করছিলাম যে আমি যে আমরা সবাই মিলে তাদেরকে বিদেশে পাঠানোর আয়োজনটা সম্পন্ন করেছি, ঠিক আছে, এত বছর পার হয়ে গেছে, এখনো এটা নিয়ে আমরা কেন ঢাক ঢাক গুড়গুড় করি? আমরা কেন, যেটা আমি আসলে পুরো আলোচনাটাই আমরা করছি, আমরা কেন আমি একটা জিনিস বলতে পারছি না? আমি যেটা শুনেছি, হ্যাঁ, আমারও তো শোনা কথা, আমি শুনেছি যে মিশনারিজ অফ চ্যারিটি যখন এরকম একটা ঘটনা ঘটলো, মাদার তেরেসার এটা তো চ্যারিটিটা, তারা কিন্তু এসেছিল এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, এবং তখন এটা বঙ্গবন্ধু সরকারের হাতে ছেড়ে দিয়েছিলেন যে এটা ডিসিশনটা হবে, কারণ এই মাগুলোকে এবং এই বাচ্চাগুলোর জন্য তো কিছু করার প্রয়োজন ছিল সরকারিভাবে, এবং এই যে ইন্টারন্যাশনাল সাহায্য সবকিছু নিয়েই তো এই বাচ্চাগুলোকে এবং এই মাদেরকে একটা একটা এই ট্রমাটা থেকে উত্তরণের একটা ব্যবস্থা করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া। এবং আমি কিন্তু মনে করি যে বঙ্গবন্ধুকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই সুযোগটা করে দেবার জন্য। তখনও কিন্তু, এখনো যেমন অনেকে বলেন, তখনও কিন্তু এই কথাটা ছিল যে এই যে দিয়ে দিচ্ছে খ্রিস্টান চ্যারিটিদের কাছে, এগুলো নিয়ে কিন্তু অনেক জলঘোলা তখন অনেকে করেছে, সবসময় আমাদের সোসাইটিতে করে। কিন্তু আজকে শ্যামাকে দেখুন, শি হ্যাজ হ্যাড আ বিউটিফুল লাইফ, আ হ্যাপি ফ্যামিলি। এই যে সুযোগটা দেখেন, ও কিন্তু বারবার, ও আসার পর থেকে আমার সাথে, ওর সাথে যতবার দেখা হয়েছে,
বারবার কিন্তু সে বলছে সে যদি তার মাকে দেখে তাকে এই যে দিয়ে দিয়ে বেঁচে যাবার এবং সুন্দর একটা পরিবারে বড় হবার, সুন্দর জীবন পাবার এটা সে দেখাতে চায়, সুযোগ জানাতে দেবার চায়। জন্য সে কিন্তু ধন্যবাদ জানাতে চায় মাকে। এই সুযোগটা করে দেবার জন্য কিন্তু এই চ্যারিটিগুলো এবং সরকারকে, তখন তদানীন্তন সরকারকে কিন্তু আমাদের ধন্যবাদ দিতে হবে। যদিও এটার বিরুদ্ধে কথা বলবার লোকও কিন্তু প্রচুর আছে। মানে যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই চ্যারিটিগুলো যেটা করেছে সেটা হচ্ছে বাচ্চাগুলোকে একটা সুন্দর জীবনের পথে নিয়ে গেছে, সুযোগ দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের যে আমরা মুক্তিযুদ্ধের যে গর্বের কথা বলি সেটার পার্ট তাদেরকে আমরা কেন করতে পারছি না, সেটা কথা তো আমরা ডিসকাস বলছি যে করছিলাম ধর্মীয় এবং মানে আমাদের সমাজ। আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাই, যে হলে আমি যেটা বলছি যে আজকে শামা এখানে বসেছে, তার মেয়েকে নিয়ে এসেছে, এটা কি সে যদি কানাডিয়ান না হতো এবং এখন ফিরে গিয়ে এটার জন্য তাকে কোনো স্টিগমা বা তাকে কোনো মানে জবাবদিহি তার ক্যারি মুখে করতে পড়তে হবে না, ক্যারি করতে হবে না। কিন্তু আমি তো এই যে আমাদের যুদ্ধাপরাধের বিচারের কথা বললাম, যে একজন সাক্ষী দিয়েছে তার মেয়ের ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম সমাজে তারাই বা কিভাবে এগিয়ে আসবেন? আর তারা এই বিপুল পিছু মানে একটা সংকীর্ণ মনের মানসিকতার সমাজকে বিরুদ্ধে দাঁড়িয়ে কতদিন টিকে থাকবেন? সুতরাং সেটা হয়নি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্নভাবে মিশে গেছেন, চলে গেছেন, হারিয়ে গেছেন। আমরা আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আবারও কথা হচ্ছে। দর্শক, আপনারা অন্য পক্ষে দেখছেন আজ মায়ের খোঁজে যুদ্ধ শিশু এই বিষয়ে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। অন্য পক্ষে কথা বলছি আজ মায়ের খোঁজে যুদ্ধ শিশু এই বিষয়ে। সঙ্গে আছেন কানাডা প্রবাসী যুদ্ধ শিশু শামা জামিলা মলিহার্ট এবং শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীর কন্যা ডক্টর নুসরাত চৌধুরী। শামা, নাও আই ওয়ান্ট টু know to you, then this country is your country also, I think, I feel, and your mother sacrificed herself for this motherland. How you feel about this thing? I think it's very courageous for what they did. I mean, to have something so violent happen to you, and yet to be able to give of yourself, it's quite extraordinary. It's quite extraordinary. I'm feeling emotional, I think. And what's now? I think I feel you are in a citizen in our country, but you have desire. I know you have desire to get citizenship in Bangladesh. Do you have Yes. any update? Do I have? Do you have any update about No, this? nothing. But yes, I think I would like to have citizenship here. Like it's symbolically, it's part of who I am. Symbolically. Yes. এখন পর্যন্ত তাদেরকে আসলে এই যে দ্বৈত নাগরিকত্ব দেওয়ার বিষয়টা আমরা বলে থাকি, এটাও তো এক ধরনের স্বীকৃতি অবশ্যই। কিন্তু সেটার জন্য আমরা খুব কি মানে বেসরকারি ভাবে হয়তো আপনারা কাজ করছেন বা আরো কেউ কাজ করছেন, কিন্তু সেই রকম কোনো পদক্ষেপ আমার তো কাছে মনে হয় এটা খুব সহজ একটা ব্যাপার। এই পদক্ষেপটা নেওয়া যেতেই পারে, যে যারা যুদ্ধ শিশু, আমরা তো জানি আসলে হাতে গোনা কয়েকজনই তো সামনে এগিয়ে এসছেন। যদি কেউ এগিয়ে আসেন তাদেরকে একটা দ্বৈত, তারা তো আর এই দেশে এসে থাকছেন না বা কিছু, আর থাকলে তো তারা তো আমাদের জাতীয় ইতিহাসের অংশ। কিন্তু থাকবেন না, এটা বোঝাই যায়। সিটিজেনশিপ তো বাংলাদেশে অ্যালাউড, হ্যাঁ, অনেকেরই আছে, তাই না? ইংল্যান্ডে, কানাডায় ডুয়াল সিটিজেনশিপ। তো তাদের একটা, যেটা তারা বলছে, একটা সিম্বলিক একটা পেতেই পারেন, তারা আমাদের নাগরিকত্ব পেতেই পারেন, এবং আমার মনে হয় দেয়া উচিত, কারণ তারা কিন্তু আমাদেরই ভাই বোন। সুতরাং নাগরিকত্ব দেয়াটাই, এবং তারা চাইলে সেটাকে খুব সহজভাবে, খুব চট করে দেবার একটা বিধান থাকা উচিত। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইচ্ছা করলেই হয়তো পারেন। আমি ঠিক লিগ্যাল সাইডটা জানি না, কিন্তু ইচ্ছা করলেই হয়তো এই স্টেপটা নেওয়া সম্ভব। আপনার কিছু প্রশ্ন আপনি বলছিলেন যে আপনি জানতে চান। না, মানে জাস্ট ওই যে both of us, Shama, as I was talking to you, the victim word doesn't sound nice, but the truth of the matter is that we are. Yes. We are the children of war. You in a way, me in a way. So we were in the same war,
scarred us, our families, and now we are here. If I judge from my angle, there was a lot of psychological trauma as I grew up because I saw my father's killer being ministers in this country. I saw them after the assassination of the father of the nation, Bangladeshi Sheikh Mujibur Rahman. They were in power, so my father's killers were the ministers, prime minister, president. It was really traumatizing for me. So now that you're coming to hear about Bangladesh, its history, the price we had to pay, does it create any trauma or stress in your mind? I think, again, it's going to take me a long time to process everything that I'm learning here. But I can't imagine what that would feel like growing up in this country, knowing what you knew. That's just, it's unimaginable. It's... But you know, as now that you have been introduced to Bangladesh and its history, you will come to know the pain. You know, when I talk about 71, I can't help myself but cry because there's so much pain, so much unresolved issues, so much we lost and could not actually properly, there wasn't proper closure because of the subsequent political turmoil. So it's always very emotional for all of us. You can see even she was feeling very emotional when you were talking. So do you think that it's going to create a bit of turmoil in you now? I'm sure it will. I'm sure there are things that once I start digesting everything that's going on, and there will be issues that I will have to deal with. I mean, I think I've always known that I've been blessed to be adopted, but now that I'm hearing more about the history and the aftermath and what people had to deal with, even more so, I think that I've been very fortunate. And things would have been very, very different had I lived here. Okay. Do you think your mother's sacrifice properly evaluated by our government or our people? Do I think my... Properly evaluated your mother's sacrifice? Has this country been able to properly give them the due respect? Up until now, no, I don't. I think that from my understanding, the women that were violated were really marginalized in society and not given the respect due to them for sacrificing what they did, their dignity, their self-worth, their right to be free citizens in a lot of ways without the psychological baggage. They weren't given that right. They weren't given the help that they needed to overcome the traumas that they endured. Yes. Can I ask you a subsequent question? Yes. You and I are the next generation. What can we do? Can we do anything now? It's been 47 years, 46 years too late. But now that we are at an age, at a stage of our life where maybe we can do something, we can contribute, what can we do? Which is the way to go forward? For every wartime child? No, for our generation, not only the really the children, all of us. Yeah. This generation, what can we do to atone for the mistakes? I think it's through education. I think the more people are speaking about it, the more the younger generation understands what happened, so things like this don't happen again. I think there needs to be a call to action to, not just in words what the government can do, but real action plans have to be put in place to help people come forward and to educate the younger generation. I have a personal appeal to you. You know, we are talking about our government and what we can do, but the globally, the international community has not recognized Bangladesh's genocide even today. Yeah. They dispute the number of people killed, they dispute the history, because you know, there's Pakistan was backed by the Western governments, and there's the Middle Eastern Islamic countries, and a lot of global politics.
But apart from the politics, the people who were killed, the people who were raped, they need to be recognized by the global community as well. Could you, being at an advantageous position, being a Western citizen in Canada, could you lobby for Bangladesh so that we could get It's my question recognition? also. We could get recognition for our genocide. Could you help us in that? Not you personally, but all of you who are there. Yes, I think we could. It. I don't know where we would start, but I think yes, definitely, I and I believe think there that's what you would there need. are lawmakers and senators who are from Bangladeshi origin. Yes. You could, or there are other war babies there. So if you could get in touch with each other, form a platform, lobby for us, because you see the anti-Bangladesh lobby is so powerful in the Western countries. It would be so helpful if you could come on board and strengthen our hand as well. My appeal to you. She'll shy. Okay. থ্যাংক ইউ ভেরি Thank মাচ নুজহাত শম্পা, আমরা একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার মনে হয় যে আমরা সবসময় ডিসেম্বর মাস আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমার মনে হয় সারা বছরই আসলে এই বিষয়গুলো আমাদেরকে রিকল করা উচিত, মনে করা উচিত, এবং কিভাবে কাজ করা উচিত তার একটা পরিকল্পনা আমার মনে হয় যে এখন তৈরি করে ফেলা উচিত। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের আয়োজনে। এরপর শনিবার সকাল 10:15 আবারও অন্য পক্ষ রয়েছে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।